বন্ধুরা ভালো আছেন। আজকে আমি এই চিংড়ি মাছ রান্না করব। তার জন্যে আমি এই রসুন 5-6 কোয়া, তিল 2 টেবিল চামচ, আর 2 চামচ বলা চলে, টেবিল না টিএসএ, আর 1 চামচ বাদাম, এইটা তেলে ভাজবো। এবার এই যে রসুন আর এই যে নারকোল 5-6 কোয়া রসুন দিয়েছি, আর 1 চামচের মতো বাদাম, তিল 2 চামচ, আর নারকোল 2 পিস দিয়েছি, দিয়ে এই যে তেলে ফ্রাই করেছি, এগুলো এবার পেস্ট করব। এবার তেলে এই যে জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নগুলো গন্ধ বেরিয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দেবো। বাদাম, নারকোল, তিল, রসুন এসব যে পেস্ট করেছিলাম, এতে নুনও দেওয়া আছে। এবার এই হলুদ আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে এই চিংড়ি মাছগুলো কষবো, আলাদা করে আর ভাজিনি, বেশি ভাজলে চিংড়ি মাছ স্টিপ। এবার মশলা দিয়ে চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, একটু গুড় দিলাম আর একটু ওই মেশিন ধোয়া জলটা দিলাম। কোল পড়েছে, তার সঙ্গে একটু দুধ দিলে খুব খেতে ভালো হয়, দুধও দিলাম। এবার একটু এই গরম মশলা দিলাম। চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি হয়ে